Nungzamai teitai jeng perang sanlayai thansaka Sunamurani kaini jagao lama kasulaika derawo kalaijak lukurok Boksunagar Bidhan Sabha Kendroni Hokira Dola Panchayatni Tukkar Chumoni Amchayo Sunamura Risibi Boksunagar Thangmani lama kasulaika Pungdam Chukutai Suri Thamji Hai Jorawo Nisimi Yaba Keo Phana Thangi Soya ko Hapangni Officerok Tai Babisa Phasing Sunamura Nagar Panchayatni Doliyai Amchayo Bahaino Borok Sung Perang Mayani Bagi lama kasulaika Auli hai amte ini tongmoni yak lobo tuitai sing ferni jengjal abunya borok kini Agartala sini Sunamura thumani lahar dolirayo lama kasulayo abuni ulos Sunamura Nagar Panchayat ni Vice Chairperson Shahjahan Mian Kogroi dati boroni jengjal yakar nei mabai lama kasulai grakha doliyai ni rokrok কই যাবে আগরতলা ইউনিভার্সিটি এক্সাম আছে এক্সাম আছে রিয়াটা পরীক্ষা আছে কটার সময় 12টার সময় 10:30 বাজে এখন কোন জায়গাতে আটকিছো এটা কলেজের সামনে তারা কিছুক্ষণ আগে রাস্তা আটকাইছে অক্ষণাবা তোমার এদিকে রাস্তা আটকাইছে আমরা তো আটকে দিছি কোন জায়গাটা মানে দলিয়াই মধুবন কলেজের সামনে কি কারণে আটকাইছে জানো না ওই তো তারা বলে কারেন্ট হয় না এটা প্রশাসনিক লেভেলে কথা কোন দরকার এমনি রাস্তা আটকে কি এটা সমস্যার সমাধান হইবনি মানুষের সমস্যা ভোগান্তি হইতাছে তোমার আর কয়জন আছে পরীক্ষা দিতে যাওয়া এদিকে তো কয়জন আছে পুরো বাসটা ফাটকে রাখছে অনেক কিছু মানে তুমি কি বাইক দিয়ে যাইতেছো না বাইক দিয়ে যাইতেছি এভাবে তো একটা সলিউশন হয় না প্রশাসনিক লেভেলে কথা কোন দরকার পরীক্ষা পাইবে না গিয়া এখান থেকে বলতেছি না তো 10:30 বাজে আর এখান থেকে 1.5 ঘন্টা আগরতলা পৌঁছতে পারতাম আমাদের দলিয়ায় প্রত্যেক দিন কারেন্ট একটু যদি বাতাস হয় বা একটু ভাড়া মারে মানে কারেন্ট যাবো একদিন দুদিন কারেন্ট থাকে না যে কোনো ডিস্টার্ব কিন্তু অন্যদিকে দেহ গ্রাম পঞ্চায়েতে মানে নদীর বা যে কোনো জায়গায় অন্যদিকে কারেন্ট বাতাস পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে কারেন্ট না আপনার নগর পঞ্চায়েতের এলাকা হইও কারেন্ট ফান না এটাও বুঝুন না আমরা নগর পঞ্চায়েত হইও যদি নগর পঞ্চায়েতে যে আমরা টাউনে কারেন্ট আমরা কিন্তু নগর পঞ্চায়েত মধুবনের দিই কিন্তু আমরা কারেন্ট পাই না যে কোনো মুহূর্তে কারেন্ট যদি একটু বাতাস হয় শুধু আমরা কারেন্ট এদিকে পাই না আমরা লাইন পেতে রাখি এখন অবরোধ করছেন যে ভাইস চেয়ারম্যান কি কইছে হ্যাঁ ভাইস চেয়ারম্যান কি কইছে অবরোধ করছেন ভাইস চেয়ারম্যান কইছে যে আগোয়া টাইনের কাছে গেছিলাম আমরা এমনি ডেপুটেশন দেওয়ার লগে গেছি কইছে ঠিক আছে তোরা 2 মাসের মধ্যে তোরা কারেন্ট পাইবে নগর পঞ্চায়েতের লগে তোরা কারেন্ট হয়ে যাবে কিন্তু আমরা 2 মাস আজকে প্রায় 1 বছর হয়ে গেছে এখন হয় না এখন ভাইস চেয়ারম্যান আয়া কইতাছে যে ঠিক আছে তোরা 20 তারিখের মধ্যে তোরা 20 তারিখের মধ্যে আমি কথা দিছি 20 তারিখের মধ্যে তোরা টাউনের লগে বেজিমের আলাদা হয়ে যাবো খেদাবাড়ি আলাদা হয়ে যাবো টাউন তোরার লগে দলিয়ে এটা টাউনের লগে হয়ে যাবো ঠিক আছে আমার 20 তারিখ আমি 20 তারিখ অবধি আমার সময় দিই মানে 20 তারিখ পর্যন্ত আবার অফার করবে 5 তারিখের মধ্যে ইয়া দিয়ে দিব 20 তারিখের মধ্যে কারেন্ট না হইলে আরে 20 মিনিটের মধ্যে এখন 20 তারিখের পরে যদি আপনারা আমরা আরো সমস্যা হচ্ছে জলের যদি যে কোনো মধ্যে এখানে কারেন্ট থাকে না এই কারেন্টে তো কারেন্ট না থাকলে আমরা 2 দিনও জল পাই না পানীয় জল আর বিদ্যুৎ আপনাদের সমস্যা হবে না ওয়ার্ড নাম্বার কত আমরা ওয়ার্ড নাম্বার 6 কমিশনার কে 4 5 এডিশন সব 4 5 6 কমিশনাররা এই বিষয়টা জানেনি আপনাদের এই সংগ্রাম গ্রামের এই পানীয় জলের সমস্যাটি কমিশনাররা জানেনি জানে এর আগে আমরা একবার কোম্পানিতে তালা দিছি তালা দেওয়ার পরে কইছে আমরা নিয়মিত সকাল বিকাল জল দিব আমরা একবেলা জল আমরা রাস্তা আজকে কেন অবরোধ করছি আজকে 1 মাস ধরে আমরা বিগত পানি নাই কারেন্ট নাই মানে কোনো কিছু নাই কাল এডিএম জানানো হয়েছে প্রধান চেয়ারম্যান সবকিছু জানানো হয়েছে আমরা কেউ আমরা সারা দিব আজ দিব কাল দিব পরশু দিব আই করতে আছে 10টার সময় আছে 12টার সময় আছে এইভাবে আজকে 4 মাস তারা আমরা এইভাবে তারা আমরা লাঞ্ছিত করছে আজকে আমরা মান সম্মান সবকিছু খোয়াই রাস্তার নামতে বাধ্য হইছি এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমরা জড়িত ঘুরতে আছে লেখাপড়া নাই বাচ্চারা সন্ধ্যে আমরা কারেন্ট পাই না কোনো কিছু না এদিকে ডিএম স্যার বা কারেন্ট দপ্তর যারা মুখ্যমন্ত্রী কি দেখে না কতদিনের না কারেন্ট 1.5 মাস আগে ঘরে আমরা কারেন্ট নাই তাহলে কেন আইসি আমরা এখানে রাস্তা এবার তারা বিভাগ দিয়ে তারা একটু বিবেচনা করো আমরা এখন আজকে 1 ঘন্টার মধ্যে আমরা কারেন্ট চাই 1 ঘন্টার মধ্যে আমরা কারেন্ট লাগবো অবরোধ মুক্ত করলেন হঠাৎ কি কেন অবরোধ করলো তারা তাদের দাবি বিদ্যুৎ পানীয় জল ঠিকমতো পায় না তারা নগর পঞ্চায়েত এলাকায় মেন সমস্যা হচ্ছে আপনারা জানেন আমাদের সুনামুরা নগর পঞ্চায়েতের যে ইলেকট্রিকের লাইনটা অনেক দিন পুরানো লাইন এই লাইন ছিল বিশেষ করে বেজিমারা জুলাইবাড়ি দুর্গাপুর সহকারে আমরা নগর পঞ্চায়েত নতুন করে গঠিত হওয়ার পরে আপনারা জানেন এখন কালো তার পুরা নতুন করে ব্যবস্থা করানো হয়েছে তো আমরা জানি যেটা আমার কাছে রিপোর্ট রয়েছে 1 সপ্তাহের মধ্যে
বেজিমারা লাইন আলাদা, দুর্গাপুরের আলাদা, জোলাবাড়ির লাইন আলাদা করে শুধু নগর পঞ্চায়েত যে এরিয়াগুলো আমি আলাদা করে নতুন লাইন দেওয়া হচ্ছে। যে কোনো বৃষ্টি হোক আর ঝড় হোক তুফান হোক লাইন কারেন্টের কোনো সমস্যা হবে না, সে আশ্বস্ত তারা করছি। আর যে কারেন্ট কালকে গেছিল 5-10 মিনিটের মধ্যে। আর পানীয় জলের একটা সমস্যা? পানীয় জলের কোনো সমস্যা নেই। আপনারা জানেন নতুন করে আমাদের 4টা রিজার্ভার হয়েছে, একটা আমরা কলেজের কাছে, একটা আমরা পুরান যে মোটরস্ট্যান্ড ছিল এদিকে, একটা করালে উড়েছে, এইভাবে 4টা রিজার্ভার তৈরি করেছে। পানীয় জলের কোনো সমস্যা নেই। নতুন করে পানীয় জলের যে লাইনের জন্য নতুন করে সমস্যা ছিল, পুরাপুরি লাইন দেওয়া হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে পুরো লাইন দেওয়া হবে, 2 টাইম করে নগর পঞ্চায়েতের মধ্যে জল। আপনাদের নগর পঞ্চায়েতের রাস্তার ড্রেনগুলো সংস্কার না থাকা কালকে থানাও জলের তলা গিয়েছে, সেটাও আপনার মাধ্যমে আমি সেটা জানান দিতে চাই। আমি দেখেছি কিছুদিন আগে আমাদের যিনি সিপিএমের যিনি এমএলএ রয়েছেন শ্যামল বাবু, ওই SDM অফিসের ডেপুটেশন দিয়েছে। ওনাকে আমি প্রশ্ন করতে চাই, 25 বছর তারা গভর্নমেন্ট ছিল, এই নগর পঞ্চায়েতও ছিল, প্লাস এই শ্যামল বাবু ভাইস চেয়ারম্যান ছিলেন, নগর পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন, কিন্তু তৎসময়ে এই নগর পঞ্চায়েতের মেন ড্রেনের কোনো ব্যবস্থা করা হয়নি। এই নতুন করে আমরা নগর পঞ্চায়েত গঠিত হওয়ার পরে আমরা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা, মানিক সাহাজির সহযোগিতা, আমরা নতুন করে বাজারের যে মেন ড্রেন যেটা গাজীর লাইনের দিকে গেছে সেটা 12 কোটি টাকা ব্যয় করে নতুন করে টেন্ডার করা হয়েছে। এই বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল, 1 সপ্তাহের মধ্যে কাজ চালু হবে। মেন ড্রেনের যে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, বিগত দিন সেটা ছিল না, এটা তৈরি। থানা তো আর কখনোই ডুবেনি জলের তলায়। থানা জানেন, আর থানাতে একটা পুকুর ছিল, এই পুকুরটা আপনারা জানেন, থানার আপনি যেহেতু সোনামুড়াবাসী আপনারা জানেন, সাংবাদিক সাথে সাথে সোনামুড়ার লোক, থানার সাথে একটা পুকুর ছিল থানাতে। এই পুকুরটা তড়িঘড়ি করে থানার বাবুরা মিলে এটাকে ডাইভ করানো হয়েছে। ডাইভ করে থানার পারগুলো বেঁধে দিয়েছে, সেই জন্য থানার জলগুলো পুকুরে যেতে পারেনি, সেই জন্য